মাছ নিয়ে এলাম বাজার থেকে, মাসিকে বলে এসছি চুনা মাছের কথা, জানেন বলছিলাম, বলে কেন 100 টাকার মাছও দিবে না? আমি না, দেবে না। বলি তুমি পেলে একটু আমাকে পাঠিয়ে দিও তো মাসি। বলে আচ্ছা, তোমার দাদা আসুক, এলে পরে বলবো চুনা মাছ পাঠিয়ে দিয়ে আসবে, বাজারে গেলেই তো পাওয়া যাবে। আমি বলি তুমি একটু সময় করে আমাকে দিয়ে এসো। হ্যাঁ, বলে হ্যাঁ। আর এমনি পোনা মাছ, তারপরে একটু ভোলা মাছ এইসব নিয়ে এসেছি। আর মাসিকে বলে এসেছি কাতলা মাছ পেলে, বাটা মাছ আনলে আমাকে দিয়ে আসবে। বলছে আচ্ছা, কালকে মনে হয় দিয়ে যাবে এসে। অনেক দিন বাদে একটুখানি ওটসের এটাকে কী বলে, ছিলা বানাচ্ছি, বুঝলেন তো। এই যে বানানো হয়ে গেছে। আজ থেকে নিয়ম বদলে দিতে হবে, নিয়ম বদলে গেছে। ডাক্তার সাহেব বলেছেন যে আমি তো সকালবেলায় গোবিন্দকে তুলে দিচ্ছি ঘুম থেকে, তুমি চান করবে, তুমি জলখাবার খাবে, খেয়ে চান করবে, করে তারপরে তার সেবা করবে। খালি পেটে অতক্ষণ থাকা যাবে না। সেই জন্যে বাজার থেকে এসে এই যে দাঁতটা মেজে এসে এই যে খাবো, এখন বাজে হচ্ছে 10টা, খাবো, তারপরে ঘরের কাজকর্ম টুকিটাকি আরও আছে সেসব শেষ করে তারপর চান করতে যাবো, বুঝলেন। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। পূর্বাজ লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার, আর এখন বাজে হচ্ছে 11:30 প্রায়। তো আজকে সকাল থেকে প্রচুর ব্যস্ত, জানেন, সব লোকজন আসছে, তাদেরকে পুজোর জামা কাপড় টাপড় সব দিতে হচ্ছে, সেসব তো আছেই। তারপরে দোকান বাজার এ সমস্ত করতে হচ্ছে, সংসার সামলাতে হচ্ছে, মানে সব কাজ দৌড়ে 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 যতটা পারি করে নিচ্ছি। হ্যাঁ, তো মধ্যে থেকে নিক্যাপটা পড়তেই ভুলে গেছি, জানেন, তালে গলে এই যাচ্ছি করে তারপরে আর খেয়াল নেই। এই আপনাদের সঙ্গে কথা বলার পর পড়ে নেবো, নইলে না হাঁটু মুড়ে আর বসতে পারবো না। তো যাই হোক, ঘর এখন ফাঁকা, নিজের কাজ করছি নিজের মনে আস্তে আস্তে। তো চলুন, আজকে অনেক কাজ করেছি, এখনও অনেক কাজ বাকি আছে। তো ওই কাজ করতে করতেই তার মাঝেই আপনাদের সঙ্গে গল্প করে নিচ্ছি। তো আপনারা চলুন, সঙ্গে থাকুন, আমার প্রতিদিনের মতন দেখতে থাকুন। ভোলা মাছগুলো দেখছেন, এইগুলো যখন আমি নিয়ে এলাম মাসির কাছ থেকে, তখন এর গায়ে না হলুদ 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 ছিটা রঙের, এই যে দেখুন রঙটা রয়ে গেছে, এই যে রঙটা রয়ে গেছে, এরকম না গোটা মাছগুলোর গায়ে রঙ দেওয়া। তখন আমি বলছি যে মাসি, এরকম ভোলা মাছের গায়ে এরকম হলুদ হলুদ রঙ কেন গো? আমি ভেবেছি মাছগুলো বুঝি ওই রকমই, এমন সুন্দর হলুদ ছিটা গোটা গায়ে না, আমি ভাবছি বুঝি মাছগুলো ওই রকমই। আমি বলি এ বাবা, এ আবার কি মাছ, খাবো কি না? আমি বলি ওরকম রঙ কেন গো গায়ে মাসি? এই যে দেখুন মাথায় রঙ দেওয়া রয়েছে। হ্যাঁ, এগুলো ওঠেনি, লক্ষ্য করিনি, পরে ধোবো তো আবার, তখন আবার হবে। তো বলে কি যে ওই যে আড়ত থেকে আমি মাছগুলো নিয়ে আসি বৌদি, তারা ওই রকম গায়ে রং দিয়ে দেয়, দেখতে সুন্দর লাগবে বলে নাকি মাছের গায়ে ওরকম রঙের ছিটা দিয়ে দেয়। আপনারা শুনেছেন কোনো দিন? আমি তো শুনিনি আর দেখিও নি কোনো দিন। আপনাদের ওখানে দেয় এরকম ভোলা মাছের গায়ে নাকি ওরকম রং দিয়ে নাকি সাজিয়ে রাখে সুন্দর করে ঝুড়ির মধ্যে, দেখতে নাকি সুন্দর লাগে, সেই জন্য দিয়ে দেয়। তা বাড়িতে এসেছি তো বলে, ডাক্তার সাহেব বলে যে ভালো করে ঘষে ঘষে ধুয়ে দাও। তো এমনি ধুতেই চলে গেল, এটা রয়ে গেছে, পরে তো আবার ধোবই মাছ রান্না করার আগে, তখন হয়ে যাবে। দেখুন আলু ভাজা আমার ছেলের জন্য একটুখানি করে দিয়েছি, আর এটা হচ্ছে বেগুন পোড়া না বেগুন মাখা যা বলবেন সেইটা। এখানে হচ্ছে আলু পটলের তরকারি, আর এই যে মুগের ডাল, এখানে হচ্ছে চিংড়ি মাছ, ওই আগের একটু চিংড়ি মাছ ছিল সেইটা দিয়ে বানিয়ে নিয়েছি, আর এই যে লাউয়ের তরকারি একবারে করে নিয়েছি, আলু দিইনি। আর এটা হচ্ছে আচার, আজকে আমের আচারটা খাবো। গতকাল খেয়েছিলাম লেবুর আচার,
দারুণ লাগছে ভাত দিয়ে খেতে। আমার ছেলেরও খুব মানে ওর তো আচার প্রিয়ই বলেইছিলাম, তো আমার ছেলেরও খুব ভালো লাগছে খেতে। ডাক্তার সাহেবও খায় মাঝে মাঝে, মাঝে মাঝেই বলবে তোমাদের এই আচার কি আছে একটু দাও তো, ভারী সুন্দর গন্ধ বেরোচ্ছে, তো দেখি খেয়ে কেমন লাগছে। মাঝে মাঝেই খায় জানেন। তো যাই হোক, এই হচ্ছে রান্না। তো এখন বাজে হচ্ছে 2:10। আমরা তাহলে খেয়ে নিই, আর কি করব অপেক্ষা করে তার জন্যে। সে তো ফোন করলেও ফোন ধরছে না, আর কখন আসবে তাও জানি না। তো ফিরলাম বাজার থেকে, ফিরে আগে যিশুকে জলখাবার দিয়ে তারপরে ঠাকুরের সন্ধ্যা দিয়ে এই এসছি। সব জিনিস যা যা রান্না হবে সব জোগাড়পত্র করে দিলাম, দিয়ে নিজে একটু খেলাম। ওই চিড়ে ভাজাই খেলাম একটুখানি, আর কি খাবো। তারপরে আজকে তো ডাক্তার সাহেব খেতে এসছে যখন, তখন 5টা বাজে জানেন। দিয়ে একটু বিকেল বিকেল গেলে আমার আরও কাজ হয়ে যেত, টুকটাক কাজ কিছু বাকি রইল। এবারে না 5টার দিকে বেরোলে ভিড়টা একটু কম হয়, আর যত সন্ধে হয় তত ভিড় বাড়তে থাকে, বুঝলেন তো। সবাই বেরোয় কাজ থেকে ফিরে, এবার সবাই ফ্যামিলি নিয়ে বেরোয় আর কি পুজোর বাজার করতে, ওই জন্যই ভিড়টা এত হয়। আজকে তো মানে গাড়ির ঘোড়া যেন মানে নাকাল করে দিচ্ছে একবারে। তা আমার বেরোতে বেরোতে 5:30 বেজে গেছে। দিয়ে বেরোচ্ছি যখন, তখন আবার যিশুর ছোড়দা এসেছে, এসে কথা টথা বলছে। আমি বলি না, অপেক্ষা করে থাকলে আমার এদিকে দেরি হয়ে যাবে, এসে সন্ধ্যা দেবো, তারপরে রান্নার জোগাড় যন্তর করবো। আমি বলি তাহলে তুই থাক, আমি যাচ্ছি, দৌড়ে গিয়ে নিয়ে আসছি বলে বেরিয়েছি। বেরিয়ে তারপরে মনে হলো সকালবেলায় ওকে পাঠিয়েছিলাম ওষুধটা আনতে, যে যা তোর ওষুধটা তুই ফেরার পথে নিয়ে চলে আসবি। যায়নি, জানেন তো, রোদ দেখে পালিয়ে এসছে। বলে কি, মা বিকেলবেলায় তোমাকে নিয়ে যাব, আর আমার ওষুধটাও কিনে নেবো, তোমার কাজগুলোও তুমি করে নেবে। আমিও বলেছি আচ্ছা। তারপরে ভাবলাম যে এই 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 আজকে যদি এখন যদি আমার সঙ্গে যেতে না পারে না, ও ঠিক ঝুলিয়ে দেবে। আজ আনবো কাল আনবো করে ও ঠিক কাটিয়ে দেবে। আর যত বলছি যে আমাকে দে, আমি এনে দিচ্ছি ওষুধ, তাও দেবে না। আমি তারপরে গেট দিয়ে বলি আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুই রেডি হয়ে চলে আয়, চল দুজনে যাব একসাথে। বলে কেন মা? আমি না না চল, তুই ওষুধ আনবি না, চল দেখি আমার সাথে চল। বলে তা বলে তাহলে তুমি দাঁড়াও আসছি, বলে রেডি হয়ে আবার আমার সঙ্গে গেছিল। তা সে ওই বড় বাজারে গেছে, ওখানে ফুল কিনবো বলে সে ভিড়, ওরে বাবারে ওরে বাবারে। সে বেচারি হাঁসফাঁস করছে, বলে আমি গাড়ির উপর বসছি, তুমি যাও নিয়ে এসো। আমি হ্যাঁ তাই বস, তুই ফাঁকায় বস থাক, বলে দৌড়ে গিয়ে নিয়ে চলে এসছি। আর একটু কলমি শাক নিয়ে এসছি, অনেক দিন শাক পাতা খাইনি। কলমি শাকটা দেখি না প্রচুর বিক্রি হচ্ছে, প্রচুর বিক্রি হচ্ছে, গাদা গাদা কলমি শাক নিয়ে বসেছে। তো সেই জন্যে আমিও একটুখানি কলমি শাক নিয়ে চলে এসেছি। তাই এখন একটুখানি চা খাবো। তো দেখি কণা কখন আসে না আসে। তো চলুন, হ্যাঁ পরে কথা বলবো আবার। দেখুন 3 আঁটি কলমি শাক নিয়ে এসেছি। কত কত কলমি শাক বিক্রি হচ্ছে বাজারে জানেন তো। আর লাউ শাক বিক্রি হচ্ছে। আমি খুব ভালোবাসি লাউ শাক খেতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে তো খেতে দিয়েছে শুধু কলমি শাক আর পুঁই শাক। কী জানি লাউ শাক খাওয়া যাবে কি না একবার জিজ্ঞেস করে নেব। আগে আগে তো খেতাম, এখন আর খাই না। এখন যা ডায়েটে দিয়েছে সেই অনুযায়ী খাই। এই যে 3 আঁটি কলমি শাক 10 টাকা নিয়েছে। আর একবার জিজ্ঞেস করে তারপরে লাউ শাক খাবো। আর হচ্ছে এই যে একটা ছাঁকনি এনেছি, আমার একটা ছাঁকনি ভালো আছে, আর একটা ছাঁকনি এইখান দিয়ে ভেঙে গেছে, ওই জন্য এই একটা ছাঁকনি নিয়ে এসেছি। আমার এই যে বডি লোশনটা শেষ হয়ে গেছিলো, এইটা একটা নিয়ে এসেছি। আর তো যিশু ওষুধ এনেছে ওর নিজের, আমার ওষুধ তো ডাক্তার সাহেব নিয়ে আসবে। আর হচ্ছে ঠাকুরের ফুল এনেছি, হ্যাঁ আরও কয়েকটা দরকারি জিনিস এনেছি। আর একটা জিনিস এনেছি দেখুন, এটা যিশু সব লাগিয়ে লাগিয়ে দেখছিল। এই যে এই একটা, অনেকগুলো ব্লেড দিয়েছে, এই যে দেখুন এই একটা, এই একটা, এটা কিসের জন্য কি জানি। আর এই একটা বললো সব আলু চিপস করা যাবে। তো যিশু বলছে মা এইটা লাগাও, এইটা কালকে বানিয়ে ভাজবে, যখন ভাত রান্না করবে খেতে ভাল লাগে। তো দেখি, এটা মনে হয় আদা টাদা ছেলার জন্যে আর কি, ঘষার জন্যে। যাই হোক এই একটা কিনে এনেছি। এমনি আমার একটা ছোট্ট মতন আছে, হ্যাঁ সেটাতে আদা টাদা ঘষি আর কি। তো এইটা একটা পছন্দ হয়েছিল, তো এরকম একটা বড় কিনে নিয়ে এসেছি। এই যে তাদের সাথে কথা বলতে বলতে কণা চলে এসেছিলো, ওই জন্য চা আর খাওয়া হয়ে ওঠেনি। তাই এখন এই 8টা বাজে, কণা রান্না করে বেরিয়ে যেতে এই যে চা বসিয়েছি। এই যে দেখুন চা বসিয়েছি। যিশু বলছে আমিও কিন্তু খাবো। আমি বলি হ্যাঁ রে বাবা করছি চা। আর এই যে আজকে আসার পথে এই যে সাফলার একটা বড় ওটসের প্যাকেট নিয়ে চলে এসেছি।
আমি এই সাফোলা ওটসটাই খাই, কারণ এটা সুগার ফ্রি। আর একটা যেটা আছে না কোয়েকার ওটস, সেটা খাই না, সেটাই চিনি দেওয়া থাকে। আমাকে দোকান থেকেই বারণ করেছিল, বৌদি ওটা খেতে হবে না, আপনি সাফোলা ওটসটাই খাবেন। তো এটাই আমি বরাবর খাই। এর কিছুটা হচ্ছে গুঁড়ো করে রাখবো, এমনি পরোটা বানিয়ে টানিয়ে, ছিলা বানিয়ে টানিয়ে খাওয়া যাবে, যেমন আজকে খেলাম। আর দই ওটস খাবো বাকিটায়। সে এবারে যে যখন লিস্ট করি না, তখন ভুলে গেছিলাম লিখতে। ডাক্তার সাহেব সেদিন জিজ্ঞেস করছে, তুমি এবারে লিস্টে ওটস লেখনি তো? আমি বলি না। বলে ভুলে গেছো? তা আমি ভেবেছিলাম যে ও হয়ে যাবে, পরে আবার যখন লিস্ট করব তখন আবার করে দেবো, কিন্তু দেখলাম শেষ হয়ে গেছে, ওই জন্য আজকে বেরিয়েছিলাম, আজকে নিয়ে চলে এসেছি। তো চলুন চাটা একটু খেয়ে নিয়ে আরাম করে। এই যে 10:30 বাজে, আমরা সব এবার খাওয়া দাওয়া করবো। ডাক্তার সাহেব তো এখনই ফিরলেন রিহার্সাল থেকে। তাই এই যে আমার জন্য আজকে আর কিছু তরকারি করানো হয়নি কনাকে দিয়ে, আমি এই একটা ডিম ভেজে নিচ্ছি, এই দিয়ে রুটি খেয়ে নেবো। আর ওদের জন্য তো রুটি তরকারি করা হয়েছে। যিশু আজকে আবার একটু পরোটা খাবে বায়না করছিল, তো কনা করে দিয়েছে। তো যাই হোক, চলুন তাহলে আজকের মতন এখানেই রাখলাম। কালকে আবার আপনাদের সঙ্গে দেখা করব নতুন ব্লগে। আপনারা ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।